আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। তো আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। তো বন্ধুরা দেখেন, শীতকালে বা ভুট্টা যখন চাষ করি তখন ছোটোবেলায় কিছু রোগের সম্মুখীন হতে হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে ভুট্টা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বা ঝলসে যাওয়া। এই যে আমরা এখানে যে ভুট্টা ক্ষেতটা রয়েছে, এই পাশে কিন্তু সবুজ এবং কালো খুব সুন্দর ভুট্টা গাছগুলো এবং যথেষ্ট পরিমাণ মোটা এবং বড় হয়েছে। কিন্তু একই ক্ষেতে দেখেন এইখানে মাঝখানে কিন্তু এই ভুট্টা গাছগুলা ঝলসে গিয়েছে। এগুলার পাতাগুলো কিন্তু ঝলসে গিয়েছে, আপনারা দেখতেছেন যে পাতাগুলা ঝলসে গিয়েছে মাঝখানে কিছু জায়গা। তাছাড়া কিন্তু ওই পাশেও দেখেন কালো আছে, এই পাশেও কিন্তু কালো আছে এবং এই পাশেও কালো, সব দিক দিয়ে কালো, কিন্তু মাঝখানে শুধু খালি এই পাতাগুলো ঝলসে গিয়েছে। এটার কারণ কি? আসলে মাটিটাও কিন্তু শুকনা রয়েছে, তারপর কিন্তু এটার পাতাগুলো ঝলসে গিয়েছে এবং হলুদ হয়ে গেছে। আমাদের ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে এই বিষয়ে আপনারা সমাধান পেয়ে যাবেন। তারপর আবার দেখেন এখানে যে ছোট ক্ষেতটা রয়েছে, এই ক্ষেতেও কিন্তু অনেক পাতা ঝলসে গিয়েছে। মাঝখানে মাঝখানে কিন্তু বেশ কিছু পাতা ঝলসে গিয়েছে, সেগুলো আমরা আগে দেখাই আপনাদেরকে। এইখানে দেখেন প্রত্যেকটা পাতা কিন্তু ঝলসে গিয়েছে। এই দেখেন এই পাতাগুলো ঝলসে গিয়েছে, এটাও মাঝখানে আবার এইগুলা ভালো। আবার এইখানে দেখেন বেশ কিছু পাতা ঝলসে গিয়েছে এবং সাদা হলুদ হয়ে গেছে। এটার কারণ কি? মাটিগুলা কিন্তু দেখেন শুকনো রয়েছে, কিন্তু তারপরেও কেন এরকম হয়েছে? তো বন্ধুরা, এটার সমাধান হচ্ছে কয়েকটা জিনিস যদি আপনারা একসাথে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভুট্টা খেতে আর এই সমস্যাগুলো থাকবে না। এখানে কিন্তু প্রায় ভুট্টা গাছগুলাই ঝলসে গেছে। তো কি কি পন্থা অবলম্বন করলে বা কি কি কাজ করলে এই ভুট্টা গাছগুলোর পাতা হলুদ হবে না বা ঝলসে যাবে না, সেই বিষয়ে আজকের ভিডিও। তো দেখেন এই যে মাটিগুলো আছে এখানে কিন্তু চাপা বেঁধে আছে। এই মাটিগুলো যদি আপনারা নাঙ্গল টেনে আপনারা আলগা করে দেন, তারপরে হচ্ছে মাটিয়া এবং টিএসপি বা ডিএপি সার বিঘা প্রতি মাটিয়া সার দিবেন হচ্ছে আপনারা 20 কেজি বা টিএসপি দিবেন 25 কেজি। আর ইউরিয়া সার যেটা আছে এই সারটা দিতে হবে আপনাদের 15 কেজি। এক বিঘাতে আপনাদের 15 কেজি দিতে হবে। এবং সাথে নাভারা মানে অটো কোম্পানির যে রয়েছে নাভারা, এইটা দিয়ে দিবেন, অথবা সালপার সাথে দিয়ে দিবেন। দিয়ে যদি নাঙ্গল টেনে দিয়ে দেন তাহলে অল্প কিছু দিনের মধ্যেই দেখবেন যে এই ভুট্টাগুলা স্বাভাবিকভাবে গাছ অনেক মোটা এবং কালো হয়ে গেছে। এবং এই যে সমস্যাটার কথা বললাম, আপনারা যেটা বলেন যে ঝলসে গেছে বা সাদা হয়ে গেছে, এই রোগটার কিন্তু সমাধান আপনারা পেয়ে যাবেন। তাহলে আমি আবার আপনাদের শরণার্থে বলি যে 1 বিঘা জমিতে আপনারা 20 কেজি ডিএপি সার দিবেন। যদি টিএসপি দেন তাহলে 25 কেজি দিবেন 1 বিঘাতে। আর সাথে ইউরিয়া সার দিবেন হচ্ছে 15 কেজি এবং সাথে নাভারা অথবা সালফার জাতীয় যেটা রয়েছে নাভারা অটো কোম্পানির এবং আপনার সিনজেন্টা কোম্পানির থিওভিট, অন্যান্য কোম্পানির কুমুলাস, এগুলো যেটা ভালো সেইগুলো আপনারা সারের সাথে মিক্স করে দিয়ে লাঙ্গল টেনে দিবেন। তাহলে কিন্তু আপনার এই ভুট্টা গাছগুলো আর হলুদ পাতা থাকবে না বা ঝলসানো পাতা থাকবে না।